তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, আপনি বিশ্বে নন্দিত, আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। আমরা এই সভা থেকে আপনার কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, বিভিন্ন জেলায় মাজার ভাঙা হচ্ছে, সেখানে কি শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে? মানুষের শরীরে ভক্ত আশেকারের রক্তে আগুন জ্বলছে, আপনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে। আমি বলতে চাই, আজকে রাতের মধ্যে আপনি একটি প্রেস নোট ঘোষণা করেন, এই মাজার শরীফগুলি কেন ভাঙা হচ্ছে। মাজার শরীফ যেন আর না ভাঙা হয়, মাজার শরীফে যেন শান্তি বর্ষিত হয়। আপনার সেনাবাহিনী মাঠে আছে, আপনার পুলিশ বাহিনী মাঠে আছে, আপনার দপ্তর আছে। আপনি যদি একটি কথা বলেন তাহলে সারা বাংলাদেশে শান্তি বিরাজ করবে। মাজার শরীফ থেকে দুর্বৃত্তদের মাজার ভাঙা থেকে আপনি বিরত করতে পারেন। আরেকটি কথা বলেই শেষ করব, ফোরাত নদীর পরে ইসলাম দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটি হুসাইন ইসলাম, যে ইসলামকে আমরা বিশ্বাস করি, আরেকটি হচ্ছে এজিদি ইসলাম। তাদের মাজার নাই, এজিদের মাজার নাই। হযরত আলীর মাজার আছে, হুসাইনের মাজার আছে, আল্লাহর নবীর মাজার আছে, ওলিয়া উলিয়াদের মাজার আছে। শেষ করব বক্তব্য দিয়ে শেষ করব। সেটা হচ্ছে, আমরা নামাজ পড়ি, এজিদের আস্তানায় নামাজ পড়ে, আমরা হুসাইনি মুসলমান, আমরা আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, আমরা সেইভাবে থাকতে চাই, আমরা শান্তিতে থাকতে চাই। আমি প্রধান উপদেষ্টার প্রতি আবার আহ্বান করে শেষ করব, আজকেই আপনি আপনার মতামত ঘোষণা করেন। আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে সকল বাজারে শান্তি বিরাজ হয়, এরকম একটি পরিস্থিতি সৃষ্টি করেন। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম।